ডিসক্লাইমার, এই ভিডিওটি বাস্তবের সাথে কোনো মিল নেই, পুরো ঘটনাটা মন গড়া। হ্যালো গাইস, আমি জাহিদ, আপনারা দেখছেন এস জাহিদ FM। আজ আমি আপনাদের মাঝে আরো একটা ভয়ঙ্কর গা হিম হিম করা ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করব। ঘটনাটি আমি একজনের কাছ থেকে সংগ্রহ করেছি। সো কোনো কারণবশত আমি তার নামটি ঘটনায় উল্লেখ করছি না। তার কণ্ঠে আমি এই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। আর আপনারা এই ভয়ানক গা হিম হিম করা ঘটনা উপলব্ধি করেন। সো মূল ঘটনায় যাওয়া যাক। সালটা ছিল 2015। তখন আমরা সবেমাত্র নতুন নতুন বাড়ি করলাম। আমরা যে জায়গায় নতুন বাড়ি তৈরি করলাম সে জায়গায় ছিল একটা বিরাট বড় কাঁটা গাছ, যেটাকে গ্রাম এলাকার মানুষ বাজনা গাছ বলে থাকে। সো আমাদের বাড়িটা তৈরি করার জন্য এই কাঁটা গাছটা কাটার প্রয়োজন পড়ল। তাই আমরা দুজন কাঠুরকে ডাকলাম। ওদের নাম হলো রতন আর মনির। তারা দুজন এসে গাছটাকে কাটার জন্য যা যা দরকারপত্র, যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো নিয়ে এসেছে। তারপর তারা, যেহেতু কাঁটাযুক্ত গাছের মধ্যে অনেক কাঁটা ছিল, তার জন্য তারা দুজনেই মোটা মোটা জামা কাপড় পরেছিল। তারপর তারা গাছটা কাটার জন্য গাছের মধ্যে উঠে পড়ার মাত্র গাছটাতে উঠলো প্রথম একজন। সে গাছে ওঠার পর গাছের ডালটায় যেই মাত্র একটা ফুল দিল, সে সময় সে অনুভব করলো এ যেন তাকে কানের কাছে এসে বলছে, যা, চলে যা, গাছটা কাটিস না, চলে যা। কিন্তু লোকটা তার মনের ভুল মনে করে বিষয়টা স্বাভাবিকই নিল। তার জন্য সে আবার গাছটা কাটা শুরু করলো। কিন্তু এবার সে একটা ডাল কেটে ফেলার পর গাছটার দ্বিতীয় ডালে সে যেই মাত্র একটা ফুট দিয়েছে, সেই মাত্র কে যেন তাকে একটা সজোরে ধাক্কা মেরে গাছ থেকে ফেলে দিল। লোকটা গাছ থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি চিৎকার, কান্না ভরা কণ্ঠে সে চিৎকার করতে শুরু করলো। ঠিক তখনই আমরা সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তখন ডাক্তার এক্সরে করে দেখলো যে তার কোমরের হাড়টা ভেঙে গেছে গাছ থেকে পড়ে যাওয়ার জন্য। সে কারণে সে আর গাছে, আমাদের গাছটা কাটতে পারবে না। সেই জন্য আমরা আরো দুজন লোককে গাছ কাটার জন্য ডাকলাম, মোট 3 জন। প্রথম লোকটা যেহেতু অসুস্থ, গাছ থেকে পড়ে গিয়ে কোমরটা ভেঙে গেছে, তার জন্য তার সাথে থাকা দ্বিতীয় লোক, আরো 2 জন লোক, মোট 3 জন মিলে পরের দিন আমাদের গাছটাকে আবার কাটার চেষ্টা করলো, কাটতে এলো। তখন ওদের মধ্যে 2 জন গাছ উঠে গিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই, কোনো প্রকার বাধা ছাড়াই গাছের সবগুলো ডাল কেটে ফেলে তারপর তারা নেমে গাছটা গুঁড়ো থেকে কেটে সবকিছু সাফাই করে একদম পরিষ্কার করে দিল জায়গাটা। আর তখনই আমরা আমাদের বাড়ির কাজ শুরু করলাম। তার ঠিক কয়েকদিন পর আমরা কোনো কারণবশত আমাদের যেই কাঠুর ছিল রহিম, তাদের বাড়ির দিক দিয়ে যাচ্ছিলাম। তাই ভাবলাম যে আমাদের পরিচিত লোক তো, সে আমাদের গাছটাও কেটে দিয়েছে, বেশি দাম নেয়নি, অল্প দামের মধ্যে। তাই তার সাথে দেখা করে আসি। গিয়ে দেখি যে রহিম সাহেব বাড়িতে শুয়ে আছে। জিজ্ঞেস করলে ওনার বাড়ির লোকজনকে যে ওনার কি হয়েছে, তারপর ওরা আমাকে ঘরে নিয়ে যেতে আমি দেখি কি অবস্থা। রহিম সাহেবের দুটো হাত যেন জল ধরে গেছে।
লোকদের জিজ্ঞেস করলাম যে আপনারা কোনো চিকিৎসা করাননি ওনার? তখন ওরা বলল যে হ্যাঁ, অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। তারপর আমি তাদেরকে ভালো একটা ডাক্তারের সন্ধান দিয়ে ডাক্তারের ভিজিটিং কার্ড দিয়ে চলে আসলাম। তারপর কেটে গেল আরো 1 মাস। এতদিনে আমাদের বাড়ির কাজ প্রায় শেষ মানে একদম শেষ হয়ে গেছে। আমরা প্রথম কিছুদিন ভালোই ছিল, 10-12 দিনের মতো কোনো প্রকার সমস্যা আমরা ফেস করিনি, কিন্তু তারপর শুরু হলো ভয়ঙ্কর সব ঘটনা। একদিন রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি খেয়াল করি যে কেউ আমাকে ডাকছে। আমি বিষয়টা স্বাভাবিক মনে করলাম, কারণ আমার মনে হলো যে আমি হয়তো ভুল কিছু শুনলাম। কিন্তু তখন আমি বুঝতে পারলাম না যে এটা একটা প্যারানর্মাল কিছু। তখন আমি আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমি আমার বাড়ির উঠোনে প্রচুর পরিমাণ কুকুরের কান্না শুনতে পেলাম। আর বলাই হয়নি যে আমার আমাদের বাড়িতে প্রচুর কুকুর আছে। তারপর আমি সেটাকে সারাদিন এভাবে চলে গেল। আমি সারা রাত ফোনে চ্যাট করে তারপর রাত 12টার দিকে শুয়ে পড়লাম। তখন হঠাৎ করে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি যে কালো একটা অবয়বটা এসে যেন আমাকে স্বপ্নের মধ্যে বলছে, তোরা কাজটা ঠিক করিসনি, তোরা আমার ওই শখের গাছটাকে কেটে ফেলেছিস, আমার বাসাটাকে তোরা ভেঙে দিয়েছিস, তোদের সকলকে আমি চিবিয়ে খাবো। এই কথা বলে অবাক। তারপর তো আমরা ভয়ে একদম বিধ্বস্ত হয়ে যাই। তারপর আমি এক ফালে ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে গিয়ে পরের দিন সকালে আমি আমার বাবার কাছে ঘটনাটা শেয়ার করি। বাবা বলল, এটাতে এরকম কোনো বড় কথা না, তুমি রাত মোবাইল টিপো তো, সেই জন্য হয়তো বা ভুলভাল কিছু স্বপ্নে দেখছো। আমিও ব্যাপারটাকে এরকম গুরুত্ব দিই না, মনে করেছি হতে পারে ভুলভাল স্বপ্ন দেখেছি, কারণ এরকম ভুলভাল স্বপ্ন আমি প্রায় দেখি, সেজন্য এমন কিছু হলাম না। এর পরের দিন আমরা সব বন্ধুরা একসাথে বাজারের দোকানে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়া শেষ করে এক সময় রাত 12টার দিকে আমি বাড়িতে ঢুকলাম, বাসায় ফিরছি। সে সময় হঠাৎ করে মনে হলো আমার পেছনে কেউ একজন যেন আছে, কেউ একজন আমার পেছন আসছে। আমি মনে করলাম হয়তো আমার মনের ভুল। বারবার পেছন দিকে তাকিয়ে দেখলাম যে কেউ নেই। আস্তে আস্তে আমাদের বাড়ির রাস্তায় বড় একটা বাস যাওয়ার পরে সেই বাস জার্নি দিয়ে আমি যখন আসছিলাম, তখনই আমি দেখতে পেলাম কালো একটা অবয়ব সামনে দাঁড়িয়ে আছে। দেখে তো আমার অবস্থা বেহাল। আমি চিৎকার দিতে যাব, কিন্তু আমার মুখ দিয়ে চিৎকার বেরোচ্ছে না, যেন আমার গলাটা এখনই টিপে ধরবে। ঠিক তখন আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, কিন্তু কোনো কিছুতে যেন কোনো কাজ হচ্ছে না। অবয়বটা এসে আমার গলায় ধরে আমাকে একদম যেন আঙ্গাইয়া ফেলবে, সেরকম এক অবস্থা। এবার সে আমাকে বলে যে তোরা আমার বাসা ভেঙেছিস, তোদের আমি সব পুরাকে প্রাণে মেরে দেব। তারপর আমি মনে মনে আল্লাহর নাম নিয়ে চিৎকারি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। বাসাটা আমার খুব কাছে ছিল, কারণ আমার বাড়ির পাশে বাচ্চাটা, এই জন্য বাসা থেকে সবাই দৌড়ে এসে তারপর আমাকে বাড়িতে নিয়ে গিয়ে আমার মাথায় পানি দেয়।
মাথায় পানি দেওয়ার পরে আমার জ্ঞান ফিরে, তখন ওরা আমাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে তোর। তখন আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলি। তখন বাড়ির লোকও বুঝতে পারে যে না, এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা একটা প্যারানর্মাল কিছু। আমি আমাদের এলাকায় নাম করা একজন হুজুর আছে, তিনি নর্মালি এসব ভূতের কাজ করে থাকেন। তখন তাকে ডাকা হয়, আর সে এসে সব কিছু আন্দাজ করতে পারে। তারপর সে আমাদের বাড়ি চারপাশে চারটা তাবিজ বেঁধে দিয়ে যায়। তারপর হুজুর বলে যে আর কিছু হবে না তোমাদের সাথে, তোমাদের বাড়িটা বন্ধ করে দিয়েছি। তারপর থেকে আজ পর্যন্ত আমাদের সাথে কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। সো অনেক ধন্যবাদ এই ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য। আপনারাও যদি আমাদের এরকম কোনো ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে দিবেন অথবা জিমেল করতে পারেন। সো এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ঘটনাটা কীরকম ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে পরের আর একটা ঘটনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।